এইমাত্র বাংলাদেশ থেকে যে খবরটি সামনে এসেছে তা নতুন দিল্লি থেকে শুরু করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কর্মকর্তাদের এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিতে পারছে না। অর্থাৎ বাংলাদেশের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে ভারত তাদের কাছে এমন কোনো ক্ষমতাধর সত্তা নয় যার জন্য তারা ভারতীয় নাগরিকদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ভারত ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মঞ্চে তার নাগরিকদের নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে তুলে ধরে আসছে। তারপরও বাংলাদেশের এই অবস্থান বহু গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হল, হঠাৎ করে পরিস্থিতি একটা খারাপ হল কিভাবে, এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে ঠিক কী ধরনের কঠোর ও কড়া অবস্থান গ্রহণ করছে। আপাতত এই ভিডিওতে আমরা পুরো ঘটনাক্রম বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। তবে তার আগে অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনার জন্য এটি মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেক বড় সমর্থন ও উৎসাহ পাওয়া যায়। আসলে গত 18ই ডিসেম্বর উসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি দ্রুত বিষাক্ত হয়ে উঠতে শুরু করে। উসমানের সমর্থকরা তার মৃত্যুর জন্য সরাসরি ভারতের ওপর দায় চাপায়। এরপর থেকেই ক্ষোভ, গুজব এবং উত্তেজনার এমন এক পরিবেশ তৈরি হয় যার জেরে ভারতীয় নাগরিক ও কর্মকর্তাদের প্রকাশ্যে লক্ষ্যবস্তু করা হতে থাকে। গত 2 দিনে পরিস্থিতি এতটাই অবনতি ঘটে যে বিভিন্ন সড়কে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বহু জায়গায় ভারত বিরোধী স্লোগান দেওয়া হয় এবং খোলাখুলি হুমকি উচ্চারণ করা হয়। এই নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতকে বাংলাদেশে অবস্থিত আরও 2টি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করতে বাধ্য হতে হয়েছে। এই কেন্দ্র 2টি ছিল রাজশাহী এবং খুলনা শহরে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই কেন্দ্রগুলোকে চারদিক থেকে কট্টরপন্থী গোষ্ঠীগুলি ঘিরে ফেলেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেখানে কর্মরত কর্মীদের জীবন সরাসরি বিপদের মুখে পড়ে এবং বাধ্য হয়ে এই কেন্দ্রগুলোর পরিষেবা বন্ধ করে দিতে হয়। এই সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হয়েছে যখন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব চরমে পৌঁছে গেছে। সাম্প্রতিক সময়ে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বেড়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার মতো হুমকিও প্রকাশ্য মঞ্চ থেকে দেওয়া হচ্ছে। ভারতীয় মিশনের আশপাশে নিয়মিতভাবে বিক্ষোভ চলছে। এই সমস্ত ঘটনার মাঝেই ভারতীয় কর্মকর্তাদের নিরাপত্তা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন এই পুরো ঘটনার গুরুত্ব একটু গভীরভাবে বোঝা দরকার। এই মুহূর্তে বাংলাদেশে 100-রও বেশি ভারতীয় কর্মকর্তা বিভিন্ন প্রকল্প ও মিশনে কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই সেখানে থেকেই নিজেদের দায়িত্ব পালন করছেন। যতই বিক্ষোভ ও উত্তেজনা বাড়ছে ততই এই সকল কর্মকর্তার নিরাপত্তা আরও বেশি ঝুঁকির মুখে পড়ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে ভারতীয় নাগরিকদের প্রকাশ্যে ভয় দেখানো ও হুমকি দেওয়ার ঘটনাও সামনে আসছে। এই পরিস্থিতির মধ্যেই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বক্তব্য উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন যে এই মুহূর্তে তাঁর সরকার নিজেদের নাগরিকদেরই সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারছে না। তাঁর যুক্তি অনুযায়ী ঢাকা, রাজশাহী এবং খুলনার মতো বড় শহরগুলিতে পুলিশ বাহিনী ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় কর্মকর্তা এবং ভিসা সেন্টারগুলোর জন্য আলাদা করে নিরাপত্তা দেওয়া কার্যত সম্ভব নয় বলেই জানানো হয়েছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ভারতকে কোনো ধরনের আশ্বাসই দেওয়া হয়নি। এখানে সবচেয়ে বড় প্রশ্নটি আন্তর্জাতিক আইনের দিক থেকেও উঠে আসে। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দেশের দায়িত্ব হল তাদের ভূখণ্ডে অবস্থানরত বিদেশি কূটনৈতিক মিশন এবং সেই মিশনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। এটি কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং একটি বাধ্যতামূলক আইনি দায়িত্ব। তা সত্ত্বেও বাংলাদেশ এই দায়িত্ব থেকে সরে আসছে বলেই মনে হচ্ছে। এই বিষয়টি ভারতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এখানেই দ্বৈত মানদণ্ড স্পষ্ট হয়ে উঠছে। বাংলাদেশে পাকিস্তান এবং চীনের ভিসা সেন্টারগুলোকে কড়া নিরাপত্তার আওতায় রাখা হয়েছে। বহু জায়গায় এই কেন্দ্রগুলোর চারপাশে উচ্চস্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। কিন্তু একই সময়ে ভারতীয় মিশন এবং ভিসা সেন্টারগুলোকে প্রায় সম্পূর্ণ খোলা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা খুব সহজেই এই কেন্দ্রগুলোর কাছাকাছি পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছে। ঠিক এই কারণেই ভারতকে নিজের পদক্ষেপ পিছিয়ে নিতে হয়েছে। এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ কেন এমন বড় ঝুঁকি নিচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ হল দেশের ভেতরে ক্রমশ দুর্বল হয়ে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাড়তে থাকা কট্টরপন্থী চাপ। অন্তর্বর্তী সরকার পরিস্থিতির ওপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাচ্ছে বলেই মনে হচ্ছে। যখন রাস্তায় নেমে আসা উন্মত্ত জনতা আইনের ঊর্ধ্বে উঠে যায়, তখন অনেক সময় সরকার দায়িত্ব এড়িয়ে যাওয়ার পথ বেছে নেয়। ভারতীয় কর্মকর্তাদের নিরাপত্তা না দেওয়ার সিদ্ধান্ত সেই দুর্বলতাকেই স্পষ্টভাবে প্রকাশ করছে। অন্যদিকে এটাও সত্য যে ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা পালন করে এসেছে।
সড়ক, রেলপথ, জ্বালানি এবং বন্দর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে ভারতীয় কর্মকর্তা এবং সংস্থাগুলি সরাসরি যুক্ত রয়েছে। এই অবস্থায় তাঁদের নিরাপত্তা হুমকির মুখে পড়া শুধু ভারতের জন্যই নয়, বাংলাদেশের নিজের স্বার্থের পক্ষেও ক্ষতিকর। কিন্তু বর্তমান পরিবেশে যুক্তি এবং বাস্তববোধ যেন পেছনে পড়ে যাচ্ছে। যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে এর প্রভাব শুধু ভিসা পরিষেবার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগমূলক প্রকল্পগুলোর ওপরও এর সরাসরি প্রভাব পড়বে। ভারত ইতিমধ্যেই একাধিকবার স্পষ্ট করে জানিয়েছে যে নিজের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো আপোস করা হবে না। আগামী দিনে ভারত কূটনৈতিক স্তরে আরও কঠোর অবস্থান নিতে পারে। সব মিলিয়ে বলতে গেলে বাংলাদেশে যা ঘটছে তা শুধুমাত্র একটি অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিষয় নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বিপদের সংকেত। যখন কোনো স্বাগতিক দেশ নিজের আইনি ও নৈতিক দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন পারস্পরিক বিশ্বাস ভেঙে যায় এবং সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়। এখন দেখার বিষয় হল বাংলাদেশ সময় থাকতে পরিস্থিতি সামাল দিতে পারে কিনা, নাকি এই সংকট আরও গভীর হয়ে উঠবে। আর যদি এই পুরো ঘটনাক্রমকে ভবিষ্যতের প্রেক্ষাপটে বিচার করা যায়, তাহলে ছবিটা আরও স্পষ্ট হয়ে ওঠে। ভারত এটিকে শুধু ভিসা সেন্টার বা কর্মকর্তাদের নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় হিসেবে দেখছে না। ভারত ভালোভাবেই জানে যে যখন কোনো প্রতিবেশী দেশে পরিস্থিতির অবনতি ঘটে, তখন তার সরাসরি প্রভাব সীমান্তবর্তী অঞ্চলগুলোর ওপর পড়ে। এই কারণেই বাংলাদেশে উত্তেজনা বাড়তেই ভারত সীমান্ত এলাকায় নিজের প্রস্তুতি আরও জোরদার করতে শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তে আগে থেকেই যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার নিয়মিত ও গভীর পর্যালোচনা চালাচ্ছে। সীমান্ত নিরাপত্তা বাহিনীকে সম্পূর্ণ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং সংবেদনশীল সেক্টরগুলিতে টহল আরও বাড়ানো হয়েছে। বিশেষ করে ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোর ওপর কড়া নজরদারি বসানো হয়েছে। ভারত কোনোভাবেই চায় না যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কোনো অপদার্থ বা দুষ্কৃতী উপাদান সীমান্ত পার হওয়ার চেষ্টা করুক। এর পাশাপাশি ভারতের আশঙ্কা আরও গভীর হয়েছে এই কারণে যে কট্টরপন্থী গোষ্ঠীগুলি পরিস্থিতির অবনতি ঘটার সুযোগ নিয়ে সীমান্তকে অস্থির করার চেষ্টা করতে পারে। সেটা অনুপ্রবেশ হোক, চোরাচালান হোক কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ, সব ক্ষেত্রেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণেই গোয়েন্দা সংস্থাগুলিকেও পুরোপুরি সক্রিয় করে দেওয়া হয়েছে। প্রতিটি ছোট বড় নড়াচড়ার ওপর নজর রাখা হচ্ছে, যাতে যে কোনো পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া জানানো যায়। ভারতের কৌশল একেবারে স্পষ্ট: শান্তি বজায় রাখা, কিন্তু কোনোভাবেই দুর্বলতার বার্তা না দেওয়া। ভারত ভালোভাবেই বোঝে যে যখন কোনো প্রতিবেশী দেশে সরকার দুর্বল হয়ে পড়ে এবং রাস্তায় জনতার প্রভাব বেড়ে যায়, তখন সেই পরিস্থিতিতে সীমান্ত এলাকাগুলি সবচেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এই কারণেই ভারত আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে, যাতে কোনো পরিস্থিতি সংঘাতের পর্যায়ে পৌঁছানোর আগেই তা নিয়ন্ত্রণে রাখা যায়। সব মিলিয়ে বলতে গেলে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যাকে নিজের সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়তে দেওয়ার মানসিকতায় নেই। কূটনৈতিক স্তরে আলোচনা চলবে, পাশাপাশি মাটিতে নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে। বার্তাটি একেবারে পরিষ্কার: ভারত শান্তি চায়, কিন্তু নিজের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোস করবে না। এই কারণেই পরিস্থিতি যেমনই হোক না কেন, ভারত প্রতিটি ফ্রন্টে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এবং এটাও অস্বীকার করার উপায় নেই যে ভারত যেভাবে তার কূটনৈতিক ও কৌশলগত প্রস্তুতিকে গুরুত্ব দিচ্ছে, সেই প্রেক্ষাপটে যদি বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয়, তাহলে ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণ অ্যাকশন মোডে যেতে এক মুহূর্ত দেরি করবে না। এখন আপনাদের মতামত কি? এই পরিস্থিতিতে ভারতের উচিত বাংলাদেশের বিরুদ্ধে ঠিক কোন পদক্ষেপ নেওয়া? নিজের মতামত অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। এমন আরও তথ্যভিত্তিক ও জ্ঞানমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল অপশনে সিলেক্ট করে রাখুন।